আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাসিন কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে একটি চকলেট কেক ডেকোরেশন করে দেখাবো। আর এই চকলেট কেক ডেকোরেশন করাটা কিন্তু খুবই সহজ। আর চকলেট কেক যেভাবেই ডেকোরেশন করেন না কেন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তাহলে চলুন শুরু করি। আমি এখানে একটা চকলেট ফ্লেভার স্পঞ্জ কেক নিয়েছি। কেকটাকে আমি 6 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। কেকের ওপর থেকে আমি বেকিং পেপারটা সরিয়ে এবার কেকটাকে আমি 2টা লেয়ারে স্লাইস করে নিব। কেকটাকে আমি স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে কেকটাকে 3টা লেয়ারেও স্লাইস করে নিতে পারবেন। আর এই কেক বোর্ডটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে কেক বোর্ডের ওপর সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে উপরের লেয়ারটা বসিয়ে দিয়েছি। এবার কেকের লেয়ারটাতে খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিব। আর এই সুগার সিরাপটা আমি চকলেট মেল্ট করে বানিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিব চকলেট গানাশ। চকলেট গানাশ দিলে কেকটা খেতে কিন্তু অনেক বেশি চকলেটি হয়, এর জন্য আমি এখানে চকলেট গানাশটা ব্যবহার করেছি। আর এই কেকটা যে অর্ডার করেছিল সে বলেছিল আমি যেন তাকে একটা চকলেট কেক বানিয়ে দেই, এর জন্য আমি বেশি পরিমাণে চকলেট দিয়ে এই কেকটাকে বানিয়ে দিয়েছিলাম যেন খেতে অনেক বেশি চকলেটি হয় আর খেতে অনেক বেশি মজা হয়। কেকের লেয়ারে ক্রিম দিয়ে খুব ভালো করে কভার করে নিয়ে এবার উপরের লেয়ারটা বসিয়ে দিয়েছি। সেমভাবে এই লেয়ারটাতে আমি সুগার সিরাপ দিয়ে দিব আর চকলেট গানাশও দিয়ে দিব। কেকের প্রতিটা লেয়ারে আমি চকলেট গানাশটা বেশি পরিমাণে দিয়েছি যেন অনেক বেশি মজা লাগে। আর এই চকলেট গানাশটা দেয়াতে কেকটা খেতে কিন্তু এত বেশি মজা লাগে, যারা চকলেট কেক পছন্দ করেন তাদের তো অনেক বেশি ভালো লাগবে। এবারে ক্রিম দিয়ে কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। যারা চকলেট পছন্দ করেন তারা চাইলে আরও বেশি পরিমাণে চকলেট দিয়ে কেকটাকে বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। রমজান মাসে তো এমনিতে অনেক বেশি কাজ থাকে, তারপরে যদি কেক ডেকোরেশন করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। কেক ডেকোরেশন করা তো অনেক বেশি ঝামেলার, আর যেহেতু চকলেট কেক তাহলে তো আরও বেশি ঝামেলা। এই কেকটা যেদিন অর্ডার ছিল ওই দিন আমার আরও একটি চকলেট ফ্লেভারে কেক অর্ডার ছিল, তো দুইটা কেক যেহেতু একসাথে করেছি অনেক বেশি ঝামেলাও ছিল আবার অনেক বেশি সহজও ছিল। চকলেট কেকগুলো বানাতে একটু ঝামেলা মনে হয়, এই কারণেই চকলেটগুলো কেটে মেল্ট করা আবার একটু চকলেটটাকে ঠান্ডা করে নেওয়া, এটাই আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়। চকলেট কেক ডেকোরেশন করার ক্ষেত্রে একটা জিনিস খুবই ভালো লাগে, চকলেট কেকটা খুব সহজেই ফিনিশিং করে নেওয়া যায়। কথা বলতে বলতে কিন্তু আমার চকলেট কেকটা ফিনিশিং করে নেওয়া হয়ে গেছে। এবারে কেকটাকে কমপক্ষে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। কেকটাকে আমি 10 মিনিটের মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। হাতে যেহেতু সময় ছিল না তাই খুব বেশি সময় কেকটাকে আমি ফ্রিজে রাখতে পারিনি। কেকটাকে কিন্তু আমি পুরো চকলেট গানাশ দিয়েই কভার করে নিব। তবুও কেকটা যখন আমি বানাচ্ছিলাম আমার কেকের উপরে চকলেট দিয়ে এইভাবে ডেকোরেট করতে অনেক বেশি ভালো লাগছিল, তাই আমি এই কাজটা করেছিলাম। মানে আজাইরা কাজ আর কি। যাই হোক, এবারে পুরো কেকটাতে আমি চকলেট দিয়ে দিয়েছি। চকলেটটা দিয়ে আমি পুরো কেকটাকে কভার করে নিব। কথা বলতে বলতে কেকটাকে আমি খুব ভালো করে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। সরি, ক্রিম না, চকলেট গানাশ হবে আর কি। কথা বলতে বলতে কেকটাকে আমি চকলেট গানাশ দিয়ে খুব ভালো করে কভার করে নিয়েছি। কথা বলতে বলতে আমি কেকটাকে খুব ভালো করে ফিনিশিং করে নিয়েছি। আর চকলেট দিয়ে কভার করাতে কেকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। চকলেট দিয়ে কেকটা কভার করাতে চকলেট কেকটা অনেক বেশি গ্লেজি ছিল আর অনেক বেশি চকচক করছিল, সামনে থেকে দেখতে তো অনেক বেশি ভালো লাগছিল। এবার আমি কেকটাকে 30 মিনিটের মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর চকলেটটা কিন্তু এখনও সেট হয়নি। আরও বেশিক্ষণ সময় ধরে কেকটাকে ফ্রিজে রাখলে ভালো হতো, যদিও আমার হাতে সময় নেই তাই আমি তাড়াহুড়া করে বের করে নিয়েছি। কেকটা যে অর্ডার করেছিল সে কোনো ডিজাইন আমাকে দিয়ে দেয়নি, আমার মতো করে বানাতে বলেছিল, তো আমি একটা ছোট স্টার নজেল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। কেকের ডিজাইনটা আমি একটু অন্যরকমভাবে করতে চেয়েছিলাম, যদিও ওরকম হয়নি আমি যেভাবে করতে চেয়েছিলাম। যাই হোক, যেমনই হয়েছে তাও দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর চকলেট কেকের ডিজাইনগুলো যেমনই হোক দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, কোনো রকম একটা ডিজাইন করলেই হয়। চকলেট গানাশটা খুব ভালোভাবে সেট হয়নি, এর জন্য আমি ফুলগুলো যখন তৈরি করছিলাম ফুলগুলো কিন্তু বাঁকা হয়ে যাচ্ছিল আর আমার বর্ডার লাইনটাও কিন্তু বাঁকা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। চকলেট গানাশটা নরম থাকার কারণে ফুলগুলো দেয়াতে ফুলগুলোর জায়গা থেকে সরে যাচ্ছিল। ডেকোরেশনটা কিভাবে করছি আপনারা দেখেও হয়তো বুঝতে পারছেন। আর এইভাবে ডেকোরেশন করাটা কিন্তু খুবই ইজি। কেকের ফুলগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার কেকের মধ্যে আমি কিছু গোল্ডেন লিফ দিয়ে দিব। ব্ল্যাক কালারের মধ্যে গোল্ডেন কালারটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর সামনে থেকে কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। পুরো কেকটাতে আমি গোল্ডেন লিফ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে সিলভার কালারেরটাও দিতে পারেন। কেক ডেকোরেশন করাটা আপনাদের ইচ্ছে মতো আপনারা করতে পারবেন, যেমন ইচ্ছা তেমন।
কেকের মাঝখানটায় আমি স্টার নজেল দিয়ে আরও কয়েকটা ফুল দিয়ে দিলাম, যেন কেকের মাঝখানটা একটু উঁচু লাগলে কেকের ডেকোরেশনটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এর জন্য আরও কয়েকটা ফুল দিয়ে দিয়েছি। আমার কেকের উপরের অংশটা একটু উঁচা করে ফুল দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি কেকের মধ্যে কিছু সুগার বল দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সুগার বল ব্যবহার করতে পারবেন। সিম্পল এই চকলেট ফ্লেভারের কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।